সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মাই মর্নিং রুটিন। এত তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো ওই তুলসীতলা পরিষ্কার থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই ভাবলাম আজকে তুলসী মন্দিরটা না পরিষ্কার করে দিই। আর তোমরা তো জানোই এই দুদিন ধরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দুদিন বৃষ্টিতেই না এদিকটা শ্যাওলা মতন পড়ে গেছে, তো হাতে করে না একটু ঘষে মেজে পরিষ্কার করে দিলাম। আর কি বলছো, এই নিচের দিকগুলোই দেখো কেমন শ্যাওলা পড়ে গেছে। তো বৃষ্টিটা একটু কমুক, রোদ উঠলে আবার এগুলো নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে। তো তারপর দেখো ঘরের সামনের দিকটাও না ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো তারপর চলে এলাম একদম ঠাকুর ঘরে। তো গোপালকে তো এখনও ঘুম থেকে তোলা হয়নি। তো প্রথমে না কী করবো বলো তো, প্রথমে না শাঁখ বাজিয়ে নেব। তো তারপর গোপাল সোনাকে তুলবো ভাবলাম। তো তারপর ভাবলাম যে না থাক, আগে বাসি ঘরটা মুছে দিই, তারপর শাঁখটা বাজাবো। তো আমরা না প্রতিদিন কি করি, মানে আমি বা বড় মা যেই হোক, প্রথমে শাঁখটা বাজাই আর কি। তো সকালবেলায় শাঁখ বাজিয়ে তারপরে কিন্তু আমাদের সকালটা শুরু হয়। তো দেখো আমি এদিকে শাঁখটা বাজিয়ে নিলাম, তারপর গোপাল সোনাকে ওঠাবো আর কি। তো এটা রোজকারই করে থাকি। তো দেখো আমি এদিকে শাঁখটা বাজিয়ে ওখানে ধুয়ে নিয়ে চলে এলাম। আর এদিকে ওর বাবাও না ঘুম থেকে উঠে পড়েছিল। তো ও সকালবেলায় উঠে একটু বাইরে পায়চারি করে, তারপর ঘরের মধ্যে আসে। তো আমার দুটো ছেলে এখনও ঘুমাচ্ছে, মানে মেয়ে ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ভাবলাম ঠাকুরের কাজটা সকালে সেরে নিই। তো গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়ে ওকে সাজিয়ে, গোপাল সোনাকে সাজিয়ে বসিয়ে দিলাম। তারপর কি মুখটা পরিষ্কার করে মুছিয়ে দিলাম ভিজে কাপড় দিয়ে। তো তারপর আবার শুকনো কাপড় দিয়ে না মুখটা মুছিয়ে দেব। তারপর গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেব। তো এদিকে ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি বলে না সকালবেলায় ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তো বৃহস্পতিবারে তো এমনি বেশি বাসন কোসন হয়। তো সকালবেলাতেই না ধুয়ে নিই। আর স্নান করে ধুলে কি হয় বলো তো, পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সকালবেলা যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো এগিয়ে করে রাখার চেষ্টা করি। তো দেখো আমি সব ঠাকুরের বাসন না পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। আর কি বলো তো, খুব সকালে যে বাসি কাপড় যে ছেড়ে যে শাড়িটা চেঞ্জ করি, তখন না ঠাকুরের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো তারপর তো সংসারের আশিপাশি কাজ তো আছেই, তো সেগুলো আরম্ভ করব। তো দেখো প্রদীপটা আছে, ধূপদানিটা আছে, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই যে ধূপদানিটা দেখতে পাচ্ছ, এই ধূপদানিটা ব্যবহার করলে কি হয় বলো তো, যে ধূপের যে মাসগুলো থাকে সেগুলো বাইরে পড়ে না, খুব সুবিধা হয়। তো আমি এটা এনেছিলাম, এটা আগে আমাদের বাড়িতে থাকেনি আর কি। তো যখন আমি একবার বাজার গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, তো খুব সুবিধা হয় এটা। আর তারপর দেখো ঠাকুরের যে বাসনগুলো আছে, ঘন্টা, ওগুলো সব না পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর কি বলো তো, একটু পরিষ্কার করে মাজলে না এই পিতলের বাসনগুলো খুব সুন্দর চকচক করে। তো তারপর দেখো আমার সব বাসনগুলো না এদিকে মাজা হয়ে গেল। তো তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে না ঠাকুর ঘরে রেখে দেব। তারপর যখন স্নান টান করে যখন পূজা করব, তখন আবার প্রদীপগুলো সব সাজালে নেব, তুলো দিয়ে ঠিক করে নেব। তো এখন না আপাতত এগুলো ধুয়ে ঠাকুর ঘরে উবুড় করেই রাখবো। তো এখনও প্রায় ওই 6টা বাজবে। তো এখনও না ছেলে মেয়ে ওরা কেউই ঘুম থেকে ওঠেনি। তো এখন তো সকালে প্রতিদিনই এই সোমবার রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো এখনও হচ্ছে আর কি। আর এক নাগাড়ে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আর এই বৃষ্টির ওয়েদার বলি না, ছেলে একটু ঘুমাচ্ছে আর কি। তো না হলে আমি ওঠার সঙ্গে সঙ্গেই ও উঠে পড়ে। তো যাই হোক, আমারই সুবিধা হলো কাজে। তো এদিকে দেখো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে না ঝেড়ে নিলাম। তারপরে নিচের দিকটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই খাটের তলাগুলো পর্যন্ত যতটা হাত যায় ভালো করে পরিষ্কার করে নোংরাগুলো বার করে নিলাম। তো তারপর চলে এলাম একদম আমাদের রুমে। তো এখন ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে। ছেলেকে রেডি করে পরিষ্কার করে খাইয়ে দিয়ে ওর বাপির কাছে দিয়ে দিলাম। তো ওরা এখন বাইরেতেই আছে। তো সকালবেলায় ওর বাপি তো বাজার যাওয়ার আগে ছেলেকে নিয়ে একটু বাইরে ঘোরে। তো সে তখন আমি কি করি, বিছানাটা বাগিয়ে পরিষ্কার করে নিই। তো তারপর দেখো বিছানাটা না পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো তারপর মাদুরটাও দিয়ে দিলাম। আর কি বলো তো, এই মাদুরটা দিয়ে দিলে একটা আমার সুবিধা হয় কি, বিছানার চাদরটা না খুব কম নোংরা হয়। তো না হলে না খুব নোংরা হয়ে যেত।
তো ছেলেকে ওখানে বিছানায় বসিয়ে দিলে বালিশগুলো গার্ড থাকে, ওখানে খেলা করলে অনেকক্ষণ খেলাও হয়, এদিকে আমার বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো বিছানাটা না পরিষ্কার করে ঝাড়ার আগে যে বালিশগুলো ছিল সেগুলো না নিচে নামিয়ে রেখেছিলাম একদিকে, তো পরিষ্কার করে তারপর রেখে দিলাম। আর এদিকে দেখো স্টিলটাও না ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো কালো অংশটা কি বলো তো, ধুলো পড়ে একদম নোংরা হয়ে যায়। তো তারপর রুমটাও না ঝাড় দিয়ে নেব। আর এই এক নাগাড়ে কদিন বৃষ্টি হচ্ছে বলে না একদম ভালো লাগছে না। তো যা প্রচণ্ড গরম পড়েছিল, তাতে বৃষ্টিটা হওয়ার পর অনেকটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো একদিকে ভালো হয়েছে যে না হলে খুব ভোর ভোর উঠেও কাজ করে শেষ করতে পারছিলাম না, এত গরম করছিল, প্রচণ্ড গরম পড়েছিল আর কি। তো এদিকে সুবিধাই হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। কিন্তু একটা কি অসুবিধা, এই বৃষ্টির জন্য জামা কাপড় একদম শুকাচ্ছে না। আর এই ঘরগুলোর মধ্যে কিন্তু একটা কেমন বিশ্রী স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। তো তারপর দেখো সিঁড়িটাও না পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর তোমরা তো জানোই প্রত্যেক বৃহস্পতিবারে আমি সিঁড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছি। তো যেদিন যেমন সময় পাই সেদিন তেমন সিঁড়িটা পরিষ্কার করি, রোজ রোজ না হয় না একদমই। তো আমাদের তো অতগুলো রুম, অত বড় বাড়ি, পরিষ্কার করতে করতেই অনেক সময় চলে যায়। তারপর দেখো সকালবেলা ওয়েদারটা না একটু পরিষ্কার পরিষ্কার করা মনে হচ্ছে। তো সেই জন্য কী করলাম, যা কাচাকুচি ছিল সেগুলো কেচে এই উঠোনেতেই মিলে দিচ্ছি। তো আবার তো একবার মেঘ ঘনিয়ে আসছে, তখন কি করতে হবে, আবার এগুলোকে তুলে নিতে হবে। তো ছাদে আর নিয়ে গেলাম না। তো বারে বারে তোলানামা করতে গেলে ওই ছাদের সিঁড়ি ভেঙে ভেঙে অতবার যাওয়া আসা করতে গেলেই তো পা পুরো ব্যথা হয়ে যাবে। তো সেই জন্য কী করলাম, উঠোনের মধ্যেই দিয়ে দিলাম। তো এই দুদিন বৃষ্টির জন্য না একদম ছেলের কাঁথাগুলো শুকাচ্ছিল না, তো খুব অসুবিধা হচ্ছিল। তারপর এই বৃষ্টির মধ্যে কী বলো তো, সব ছোট বাচ্চারাই একটু হিসু বেশি করে। তো সেই জন্য দেখো আজকে কিন্তু কাঁথাটাও বেশি হয়েছে, নাহলে খুব গরমে না ছেলে অত হিসু করতো না, কাঁথাটাও অনেকটা কম হতো। তো তারপর ওকে খাওয়ানোর যে রুমালগুলো আছে, কাপড়গুলো আছে, তো সেগুলো না সব পরিষ্কার করে মিলে দিলাম। তো তারপর চলে এলাম আবার রুমের মধ্যে। তো তারপর ভাবলাম যে আজকে এই মিটকেসের যে বাইরের দিকটা না খুব ধুলো পড়ে গিয়েছিলো, তো একটু মুছে পরিষ্কার করে দিই। তো তারপর মোছামুছির কাজটা আবার করব। তো ঝাঁট তো তখন দিয়ে নিয়েছিলাম, আর ঝাঁট দেওয়ার পরও দেখবে কিন্তু এগুলোতে না ধুলো পড়ে যায়। তো তারপর সেটা পরিষ্কার করে দিয়ে, মিটকেসটা পরিষ্কার করে দিয়ে না এখানে বেসিনটা মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিনগুলো তো পরিষ্কার করা, রোজই পরিষ্কার করে নিই। তো দেখো সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে স্টাইলটাও একটু জলের দাগ হয়েছিল, তো সেই জন্য স্টাইলটাও একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে জালতিটা তুলে ভালো করে মেজে দিচ্ছি। তো তারপর কি বলো তো, বেসিনটা না পরিষ্কার করে ধুয়ে দেবো জল দিয়ে, তাহলে বেসিনটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপর ডাইনিংয়ের যে বেসিনটা আছে ওটাও পরিষ্কার করতে চলে এলাম। তো বেসিনটা না ভাবলাম যে পরিষ্কার করে তারপর এখানটা মুছবো। আর বাথরুমের গলির এখানটা পরিষ্কারও থাকবে, আর জল এখানটা মুছেও নেওয়া যাবে। তো ঘর মোছার জন্য না আমি এখানে গার্ডেনের ফ্লোর ক্লিনার যে অরেঞ্জ সেন্টের যে ফিনাইলটা হয় সেটা ব্যবহার করে নিচ্ছি। একে তো এই 3 দিনকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ঘরগুলো এমনি কেমন সঁদা সঁদা টাইপের গন্ধ ছাড়ছে। তো বৃষ্টি হলে যা হয় আর কি। আর এই ফিনাইল দিয়ে যদি রুমগুলো পরিষ্কার করে নিই তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তো সেই জন্য দেখো আমি ওই ঘর মোছা জলের মধ্যে ফিনাইলটা নিয়ে নিলাম এবং আমার রুমে চলে এলাম মুছতে। তো একদম খাটের তলা থেকে বাইরে পর্যন্ত খুব সুন্দরভাবে মুছে নেব। আর মেয়ের দেখো ক্যামেরা অন করলে তো ওর যত রকমের ঢং। তো দেখতে পাচ্ছি যে মা এখানে ক্যামেরা অন করেছে, তো দেখো পড়তে পড়তেই কত রকমের ঢং করে নিল। তো সকালবেলায় বৃষ্টি হচ্ছে বলে এই কদিনই একদম স্কুল যেতে পারিনি। তো সকালে স্কুল, আর কি বলো তো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো একবার করে একটু হয়তো রোদ উঠছে না, হয়তো একটু করে বৃষ্টি থামছে, তারপর আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। আর একভাবে এতদিন বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। তো তার উপরে আজকে বৃহস্পতিবার, ঘর দুয়ার সব পরিষ্কার করে মোছা ধোয়া তো ওগুলো করতেই হয়। তো কি বৃষ্টি হলো আর না হলো। আর এদিকে দেখো খাটের তলায় মেয়ে ঠিক এর আগে এসে একবার জলের বোতলটা ঠিক ফেলে গেছে, তো মোছার সময় বেরিয়ে গেল। তো যাই হোক, এটা এবার বাইরে বার করে রেখে দেবো। তারপর চলে এলাম এই রুমটাতে। তো এই রুমটাও না ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর খাটের তলাগুলোও না ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, তাহলে আর কি খাটের তলাগুলোও পরিষ্কার থাকবে। আর দেখবে কোনো জিনিস হয়তো খাটের তলায় পড়ে গেলে, তো যদি পরিষ্কার থাকে না নিচেটা, তাহলে বেশ সুবিধা হয়।
তো দেখো আমার এদিকে রুমগুলো মুছতে মুছতে অঝোর ঝড়ে বৃষ্টি চলে এলো। তো যাই হোক উঠোনে মেলেছিলাম বলে ছেলের কাঁথা কাচাগুলো, তো সেগুলো না আবার তুলে নিলাম। তুলে নিয়ে দেখো এদিকে দাওয়াটা আমি মুছে নিচ্ছি। তো অন্যবার কী করি, বৃহস্পতিবারে এই দাওয়াটা জল দিয়ে ধুয়ে আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। তো এদিকে তো এতই বৃষ্টি হচ্ছে, দেখো ঝাপড় দিয়ে দাওয়াটা প্রায় ভিজেই গেছে। তো ভাবলাম এই ডান্ডাটা দিয়ে শুকনো করে মুছে দিই। কালকে তো রবিবার ছিল, হাটবারে গরুর সবজিগুলো এনেছিল, সেগুলো সব এখানেই রাখা ছিল। আর এত ঘন ঘন বৃষ্টি হলে কি করা যায় বলো, কাজের তো অনেকই ক্ষতি হয়। তো তবুও যাই হোক, এখন তো বর্ষাকাল, বৃষ্টিটা তো অনেকই প্রয়োজন চাষের সময়। এখন সব মাঠেতে বীজ বোনা হচ্ছে, তো এখন বৃষ্টিটা খুবই প্রয়োজন। তো অসুবিধা সুবিধা সব রকমই আছে, সব রকম নিয়েই চলতে হয় আর কি। তো বৃষ্টি পড়লেও আমাদের কিছু করার নেই, আর প্রচণ্ড গরমেও কিছু করার নেই। তো যাই হোক দেখো আমি এদিকে না এখানে আদাটা না, এই যে আদা কুড়নি আছে, মানে আদা কুড়নি নয়, মানে যে কোনো জিনিসে আর কি করা যায়, তো ওর মধ্যে আদাটা কুড়ে নিলাম। আর দুটো কুমড়ো ফুল ছিল, বাগান থেকেই তুলে এনেছিলাম, তো সেই দুটো এনে না কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছি। তো দুটোই ছিল, যাই হোক দুটোই করে নিলাম। তো সচরাচর কী বলো তো, বেশি ফোটে না, আর আমাদের তো যখন প্রয়োজন হয় অনেকই লাগে। তো অত তো আর একটা গাছে মানে আমাদের ওই ছোটো গাছটাতে হয়নি আর কি, অল্পই হয়েছে। তো যাই হোক দেখো ওই দুটো বড়া তুলে রেখে না কুমড়ো কেটে কুমড়ো দিয়ে বড়া করে নিচ্ছি। তো তারপর কি বলো তো, এটা জলখাবারে খাওয়া হবে। আর এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে গরম গরম বেগনিগুলো খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমি এদিকে আমার কাজ করছি, আর মেয়ে এদিকে আমাকে পড়া ধরাতে এসেছিল। তো যাই হোক ওর পড়াটাও আমাকে ধরে নিতে হবে। তো বললাম একবার দাঁড়াও, আমি এই কটা তেলের মধ্যে ছেড়ে দিই, তারপর পড়াটা ধরবো। তো দেখো আমি তেলের মধ্যে কটা ছেড়ে দিলাম, দিয়ে ওর পড়াটা ধরে নিচ্ছি। তো এটা ততক্ষণ ভাজা হোক, তা করতে করতে আমার পড়াটা ধরা হয়ে যাবে। তো কী বলো তো, দেখলেই তো বাইরে কত বৃষ্টি হচ্ছে, রুমটা কেমন একটা কেমন গন্ধ গন্ধ টাইপের লাগছে। তো কী করলাম, রুমের মধ্যে তো একটা ওডোনিল দিয়ে দিলাম, আর চারদিকে না রুম স্প্রে দিয়ে দিলাম। তাহলে রুমটা না অনেকটা সুগন্ধ থাকবে। তোমরাও কিন্তু বৃষ্টি হলে এটা কাজে লাগাতে পারো। তো রুমের মধ্যে একটা ওডোনিল দিয়ে একটু রুম স্প্রে করে দিলে দেখবে বর্ষাকালও না রুমগুলো খুব সুন্দর সেন্ট ছাড়বে। তো তারপর কি বলো তো, এই কদিন তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ছেলের যে জামা বা কাঁথা একদমই তো ভালোভাবে শুকাচ্ছে না, আর শুকালেও কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। তো সেই জন্য না ছেলের সব জামাগুলো কাঁথাগুলো কী করছি, ইস্ত্রি করে নিচ্ছি। তাহলে ইস্ত্রি করে নিলে না এই জামা কাঁথা এগুলো সব গরম হয়ে যাবে, আর ছেলেকে পরালেও না ওরও ভালো লাগবে। আর সে জামা কাপড়ের মধ্যে যে একটা স্যাঁতস্যাঁতে টাইপের একটা থাকে, সেটাও কেটে যাবে। তো ছেলের জামাগুলো দেখো আমি খুব সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে নিচ্ছি, আর ছেলের কাঁথাগুলোও তাই। তো এগুলো করে নিলে কি বলো তো, ছেলে যখন শোবে ছেলের একটু গরম গরম লাগবে। আর দেখবে খুব গরম থাকলেও বৃষ্টি হলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ঢাকা নিতে হয়। তো এখন তো প্রতিদিনই রাতের দিকে ঢাকা নিতে হচ্ছে, আর ছেলেকেও ঢাকা দিই, কেননা রাতের দিকে খুব গরম থাকে না, একদম ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে বৃষ্টির জন্য। তো এদিকে আমি সব ছেলের কাঁথাগুলো আর জামাগুলো না ভালো করে ইস্ত্রি করে নিলাম। তারপর তো দেখলে আজকে যে কাঁথাগুলো মিললাম ওগুলো তো ভিজেই আছে, তো ওগুলো না আবার কালকে সব ইস্ত্রি করে নেবো। তো বৃষ্টি হলে এভাবেই না চালাতে হয়, কিছু করার নেই। তো এভাবে তোমরাও কিন্তু যে কোনো জামা কাপড় ইস্ত্রি করে নিলে চট করেই গরম হয়ে যাবে, এবং এর মধ্যে যে একটা বৃষ্টি হলে রোদ না পেলে যে গন্ধ ছাড়ে সেটাও থাকবে না। তো তারপর দেখো আমি আমার কাজ সেরে পুজো বসে গেছি। আর আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করে নেব। তো ঘটে না সিঁদুর দিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর সিঁথিতে সিঁদুরও দিয়ে দিলাম। তো প্রত্যেক বৃহস্পতিবারই দিয়ে দিই আর কি। আর যে শাঁখগুলো আছে না ওর মধ্যেও না প্রত্যেক বৃহস্পতিবারে সিঁদুর দিয়ে দিই। তো লক্ষ্মী পুজো করে যে অন্যান্য ঠাকুরগুলো আছে সব চরণে ফুল দিয়ে দিলাম। তো তারপর কি বলো তো, বৃহস্পতিবারে একটু ধুনো আলপনা এসব করতে করতে পুজোটা দেরি হয়ে যায়, করতে দেরি হয়ে যায় আর কি। তারপর তো রোজকার যেগুলো পুজো করা হয় সেটা তো আছেই। তো তারপর দেখো ফুল দিয়ে সাজিয়ে পুজো সেরে নিলাম, তারপর চলে এলাম তুলসী তলায় ফুল জল দিতে, যেটা আমি রোজই করে থাকি। তো তারপর তুলসী তলায় ফুলগুলো না খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আর ধূপও জ্বেলে দিয়েছি। তো তারপর কি বলো তো, তুলসী তলায় জলটা দিয়ে দেবো। দেখো এখন বৃষ্টিটা থেমেছে, তো তুলসী তলাটা তাই আসতে পারলাম, নাহলে তো খুবই অসুবিধা হতো। আর সমানে বৃষ্টি পড়লে কিন্তু তুলসী তলাটায় আসতে খুবই অসুবিধা হয়। যাই হোক দেখো এসে আমি শাঁখটাও বাজিয়ে নিলাম।
তো তুলসীতলা থেকে এসে তবেই আমি শাঁখটা বাজাই, মানে পুজোটা আমার তবেই সম্পন্ন হয়। তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে বড় মাছকে খিচুড়ি করছে, আর খিচুড়ির জন্য সব জোগাড়ও করে নিয়েছে। এখানে সব সবজি কাটা হয়ে গেছে, এখানে সবুজ মটর, ছোলার ডাল কুকারে সিটি করে দেবে বলে আর কি ভরে রেখেছে। আর এদিকে ভাজাভুজিগুলো না করতে আরম্ভ করে দিয়েছে। তো পটল আর বেগুন ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এখানে কড়াইয়ে ভাজতে দিয়ে দিয়েছে। আর তোমরা তো সবাই নিশ্চয়ই জানোই যে আমাদের রান্নাটা, দুপুরের রান্নাটা বড় মাই করে। দুপুরে রাতে যখনই যে রান্নাটা হয় বড় মাই করে। তো আজ তো খিচুড়ি বানানো হচ্ছিলো, তো তার জন্য না এইসব ভাজাভুজিগুলো হচ্ছিলো। আর এদিকে উনানে দেখো খিচুড়ি বসানো হয়ে গেছে। তো খিচুড়ি এদিকে রেডিও হয়ে গেল। তো বড় মাই এখানে খেতে দিচ্ছিল। তো দেখো ভাজাভুজি খিচুড়ি সব একদম রেডি, আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আর বৃষ্টি হলে না আমাদের সবারই আর কি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য না এই দুদিন হচ্ছিল বলে, বৃষ্টি হচ্ছিল কিন্তু হাটবারে মানে বুধবারে সব সবজিগুলো নেওয়া হয়েছে। তো তো সেই জন্য না বৃহস্পতিবারই হলো আর কি। তো এদিকে দেখো তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে 2টো কই মাছ পেয়েছিলাম, তো আজকে আবার এই 2টো পেয়েছি। তো সব একসাথে আবার বালতির মধ্যে রেখে দেব, তো কালকে করা হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।